গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়িতে 8টা মতন বাজে। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করার পর একটু আয়নার সামনে নিজের জন্য কিছুটা সময় স্পেন্ড করছিলাম। চুলে শ্যাম্পু করার কারণে আমি একটুখানি চুলের মধ্যে যে আমার হেয়ার সিরামটা আমি ইউজ করে থাকি সেটাই ইউজ করে নিচ্ছিলাম। সিরামটা কিন্তু বেশ ভালো, স্ট্রিক্সের, আর একটা হচ্ছে মনে হয় লরিয়ালের, ভুলে গেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, লরিয়াল, আমি যেটা এখন ইউজ করলাম ওটা লরিয়ালেরই। তো যাই হোক, এরপরে আমার আয়নার সামনের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে সব ঘরে একটুখানি ধূপ দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা ধূপ ধুনোর গন্ধ ঘরে থাকলে না বেশ একটা রিফ্রেশিং লাগে আর একটা পজিটিভ ভাইবসও আসে। এগুলো কিন্তু রেগুলার আমাদের করা উচিত পজিটিভিটির জন্য, মনের পজিটিভিটি, সংসারের পজিটিভিটির জন্য কিছু কাজ আমাদের করা উচিত, তবে কখনোই কুসংস্কারের মধ্যে পড়া উচিত নয়। তো যাই হোক, ধূপ দিয়ে নেওয়ার পর একটুখানি চা বসাচ্ছিলাম। আর তমাল ঘুমাচ্ছে, আমি আমার আর মায়ের জন্য চাটা বসালাম। শুধু তমাল নয়, বাবুইও ঘুমাচ্ছে। বাবুইয়েরও উঠতে একটু বেলাই হবে আজকেও, আমি জানি। তো ওকে একটু পরেই ডাকবো। আর এদিকে না চিনির কৌটোটা কালকে রাতের বেলা ধুয়ে রেখেছিলাম, আর যদিও বা এটা পুরোটা চিনিটা ঢাললাম না, এটা একটা ছোট জায়গায় চিনি ছিল সেটা ঢাললাম, আর একটু পরে আবার যে বড় পাত্রে যেটা চিনি এসেছে সেটা ঢেলে দেবো। তো একদিকে দুধ ফুটছে আর একদিকে আমি আমার আর মায়ের জন্য ওই যে বললাম চাটা বসিয়ে দিচ্ছিলাম। তো এরপর চা খাওয়া কমপ্লিট করে না সোজা চলে এলাম বড় ঘরে, আর বিছানাটা তুলে নেব ভাবলাম, কারণ তমাল বলল পিঙ্কি একটু তুলে দাও বিছানা, ওর নাকি একটু তাড়াহুড়ো আছে, ওকে বেরোতে হবে। তো দাঁড়িয়ে কী সব করছিল ফোনের মধ্যে, আর আমি এদিকে বিছানাটা তোলার কাজে লেগে পড়লাম। তো আমাকে অনেকেই বলেন আমার বিছানা চাদরগুলো নাকি কালেকশন খুব সুন্দর। তো সবাইকে বলেন, যারা বলেন তাদের সবাইকে থ্যাংক ইউ। যেমন সুপ্রিয়া ব্লগস থেকে সুপ্রিয়া বলেছে যে ভিডিওটা খুব 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 সুন্দর। থ্যাংক ইউ সুপ্রিয়া, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। আর এই যে তমাল না বালিশটা ছুঁড়েছে আমার দিকে, আর বালিশটা যেই পড়ে গেছে ওর দিকে আমি বড় বড় করে তাকিয়েছি। তমাল বলছে নিজে তো করছো কাজটা, আবার আমাকে হুকুম করছো, আবার বড় বড় করে তাকাচ্ছ। আমি বললাম হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি যা খুশি করতে পারি। এই আমার বাড়ি কথাটা আমি তমালকে রাত্র দিন বলে থাকি। আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা, আমার খাট, আমার বুকশেলফ, আমার ছেলে, আমার বর, তোমাকে আমি যখন তখন বাড়ির থেকে বের করে দিতে পারি। একদমই জোকস, একদমই আর কি, কিচ্ছু আনেনি পৃথিবীতে, কিচ্ছু নিয়ে যাব না, কিন্তু বলতে বেশ মজা লাগে। আর তমাল যেই তেড়ে আসে না, আমি বলি এই সব যা আমার, এক্ষুনি কিন্তু কান ধরে বার করে দেবো বাইরে, ওঠবোস করাবো। যাই হোক, এই সমস্তই আর কি আমার আর তমালের চলতেই থাকে। তো যাই হোক, আরও একটা কমেন্টের কথা বলি। প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে, ওরা দুজনেই অ্যাকচুয়ালি ওরা দেখছিলাম আমি যেটা, ওরা দুই যায় মিলে একটা ব্লগ চ্যানেল তা চালায়। তো যাই হোক, ওরা কমেন্ট করেছে পাশে আছি দিদিভাই, না খুব ভালো লাগলো, পাশে আছি। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর থ্যাংক ইউ সো মাচ। কবিতার কথা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন শুধু গাছ বসালেই হয় না, যত্ন নিতে হয়। হ্যাঁ গো, আমি তো সেটাই বলছিলাম আগের দিনকে, বড্ড অসুবিধা হয়, পায়ের ব্যথার পর থেকে না গাছের যত্নটা সত্যিই অনেকটা কম নিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তুমি আরও লিখেছো যে পাশে ভিডিওটা দেখে নিলাম লাইক দিয়ে, এইরকমই টাইপের কিছু একটা। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য। প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সকালের ব্রেকফাস্টের জন্য যে ঘুগনি করবো ভেবেছিলাম, তো সেই জন্য গতকাল রাত্রেই মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। তো সেই ঘুগনিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আর ভীষণ তাড়াতাড়ি হয় এরম করে ঘুগনি করলে। আর এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম, আর তমালও না, ওই যে বললাম তাড়াতাড়ি তমাল বেরিয়ে যাবে, তমালও বেরিয়ে গেল। আর আমি ওর পিছনে গিয়ে দরজাটা দিয়ে এলাম। তো এরপরে না বেশ অনেকখানি সময় চলে গিয়েছিল।
আর এরপর রান্নাঘরে এসে চেক করছিলাম যে ঘুগনিটার অবস্থাটা কি। 6-7টা সিটি হয়ে গিয়েছিল, তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল, তবে না জলটা পুরো টেনে গিয়েছিল। তো আমি একটুখানি জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে ওই যে বললাম পাউরুটি দিয়ে খাবো, তো পাউরুটি মানে কোয়ার্টস পাউন্ড পাউরুটিগুলো না খুব ভালো লাগে খেতে আমার। তো খুব ভালো করে এর মধ্যে আমি বাটার লাগিয়ে নিলাম, আর এটা না বাবুয়ের জন্য রেডি করেছিলাম ওকে দেবো বলে। তো একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম, আর ঘুগনি আর একটুখানি ডিমের মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। তো ব্যাস, সকালের খাওয়াটা কিন্তু বেশ সুন্দর ছিল আজকে আমাদের। আর বাবুই মুখটা বেজার করে আছে, তার একমাত্র কারণ হচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে ওর ভিডিওটা আমি শ্যুট করছিলাম। তো আমাদের সবারই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তো পড়েছিল বেশ কিছুটা বাসন। তো সেই বাসনপত্রগুলো নিয়ে এবার ভাবলাম মেজে নিই। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে আবার রান্না বান্নাও তো করতে হবে। আজকে রান্না করব ভেবেছিলাম আমি এঁচোড় আছে ফ্রিজের মধ্যে, এঁচোড় করব ভেবেছিলাম। এঁচোড়, আর ফ্রিজে আছে মুগের ডাল আর পোস্ত। অ্যাকচুয়ালি গতকাল মুগের ডাল আর পোস্ত হয়েছিল, আমি কিচ্ছু রান্না করতে পারিনি, কারণ গতকাল তো আমার খুব শরীরটা খারাপ ছিল, খুব মানে খুব। অ্যাকচুয়ালি গত পরশু দিনকে আমি বাবুইকে নিয়ে একটু চুল কাটাতে গিয়েছিলাম, আর যেখানে গিয়েছিলাম সেখানে তো প্রচণ্ড এসি ফেসি চলছিল। ব্যাস, আমাকে আর দেখে কি ঠান্ডা ফান্ডা লেগে হাঁচ্চ ফাচ্চ হয়ে একাকার কাণ্ড। আর আমার মরণ, আমি কী করেছি, রাতের বেলায় একখানা অ্যালার্জির ওষুধ খেয়েছি। আর অ্যালার্জির ওষুধ খেলে আমার ওই নাক থেকে জল পড়া বা হাত ছোটা কমে যায়, কিন্তু আমার যে এত ঘুম পায়, শরীরে এত ক্লান্তি চলে আসে, মানে আমি কাউকে বোঝাতে পারি না। আমি সকালে ঘুম থেকে উঠতেই পারি না, যাও বা কোনো রকম ঘুম থেকে উঠি, আবার আমি শুয়ে পড়ি কোনো রকমে 2-1টা কাজ করে। তো সেই কারণেই গতকালকে খুব শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আমি আর ভিডিও রেডি করতে পারিনি। যদিও বা তার মধ্যে বের করেছিলাম আমি ঢ্যাঁড়স রান্না করব বলে, কিন্তু আলটিমেট ঢ্যাঁড়স রান্নাই করিনি। করলাম আমি হচ্ছে গিয়ে বাটা মাছ আর হচ্ছে কি বলবো, এঁচোড়ের তরকারি। তো এঁচোড়টা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এদিকে বাটা মাছটাও ভাজছিলাম। তো বাটা মাছটা আমি আগের দিনকে একদিন তেল ঝাল করেছিলাম, একদিন সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর তমাল পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে, তো সেজন্য তমালের জন্য আজকে পেঁয়াজ দিয়েই করলাম। কিন্তু শিওর ও দুটোর বেশি খাবে না মাছ, খাই করে কিন্তু খায় না। আর এদিকে এঁচোড়টাও বসিয়ে দিলাম, এঁচোড়টা একটুখানি ভাপিয়ে নিয়েই বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কে ভাপায় বা কে ভাপায় না আমি জানি না, তবে আমি আমার মার থেকে দেখেছি এঁচোড়টা ভাপিয়ে নিয়েই বসায়। তো এরপরে এঁচোড়টা ভালো করে রান্নাটা করে নিই, আর এরপরে না ভাতটাও বসিয়ে দিতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে এই মাছটা মোটামুটি হয়ে গেলে মাছটাকে নেব ঢেলে, হয়েই গেছে মাছটা ঢাললেই কিন্তু আপাতত বেশ খানিকটা রান্নাবান্না আমার এগিয়ে আসবে। তো সেরকম তো কিছু রান্না নেই না, সেই জন্য আর কি। তো এরপরে না মাছটা ঢেলে নিলাম, দেখতেই পেলেন, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর কি বলবো, এঁচোড়টাও নামানোর সময় হয়ে গিয়েছে। তো সেই ফাঁকে বাবুই বলল, মামা আমাকে একটুখানি কফি করে দিন। তো ওর জন্য আমি কফি করতে লেগে গেলাম। কি যে কফি খাওয়া ধরেছে, ব্ল্যাক কফি। সেই ব্ল্যাক কফি করে দিলাম, মানে তমালের সামনে তো আবার বলাও যাবে না, বলবে সব তোমার থেকে শিখেছে। মানে যত আমার ছেলের বদগুণ সব আমার। অ্যাকচুয়ালি এটা আমিও মেনে নিই, মানে যা আমার সন্তান যা ভুলটা শিখবে ডেফিনেটলি আমার থেকেই শিখবে, আদারওয়াইজ কারোর থেকে নয়। তো ওকে আমি কফিটা দিয়ে দিয়েছিলাম, আর রান্নাঘরে টুকটাক কাজগুলোও কমপ্লিট করে ফেলছিলাম, আর ও দেখলাম পড়ছিল। তো এদিকে ভাতটাও কিন্তু আমার হয়েই এসেছে। এই ভাতটা ফুটে গেলে উপর দিলেই কিন্তু হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে ওই যে বললাম একটু মুগের ডাল আর একটু পোস্ত আছে, সেগুলোকে তো গরম করতে হবে। তো সেগুলো সব ফ্রিজ থেকে একটু আগেই আমি বার করেছিলাম, তো সেগুলোকে আমি আর একবার গরম করার জন্য মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর এবার হচ্ছে একটুখানি এটা গরম হোক, আর এদিকে আমি ভাতটা একটু উপর দিয়ে নেব। তো ভাতটা উপর দিয়ে নিলাম, আর একটা গরম হয়ে গিয়েছিলো খাবার, আরও একটা গরম করতে আমি দিয়ে দিলাম। তো এবার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। অ্যাকচুয়ালি আমাদের মধ্যবিত্ত সংসারে আমরা যেটুকু যেমন যে পারি, যার যেটুকু আছে সেইটুকু দিয়ে আমরা সুন্দর করে রাখার চেষ্টা করি। ঘরদোর পরিপাটি না থাকলে কিন্তু ভালো লাগে না। হাজারো কাজের ঝামেলা থাকলেও ঘরদোর কিন্তু সবসময় থাকতে হবে পরিপাটি, যেটা নিজের মনকে
অনেকটা বেশি পজিটিভ রাখবে, এটা আমার পার্সোনালি মনে হয়। ঘরদোর যেদিনকে দেখবেন কখনো ঘরদোর আগোছালো আছে, ঘরদোর কেন, যে কোনো পোর্শন ঘরের, ছাদ হোক, ঠাকুর ঘর হোক, ড্রেসিং টেবিল হোক, বাথরুম হোক, যদি একটু আগের থেকে মানে কিছুদিন অপরিষ্কার থাকার পরে যদি পরিষ্কার হয় না, এত মনটা ভালো লাগে যে কি বলবো। ওই যে বললাম হাজারো কাজের ঝামেলার মাঝখানে ঘরদোর পরিপাটি রাখাই হচ্ছে আমাদের মতন গৃহিণীর কাজ। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল। আর সকালে এটা গতকালকের কাঁচা ব্যালকনিতে ছিল, সেগুলো নামিয়ে নিয়ে এসে গোছাচ্ছিলাম। আর তারপর মনে পড়লো, উড়ি বাবা রে কী গরম লাগছে, তো ফ্যানটা একটু চালিয়ে দিলাম। এই দিকের ফ্যানটা চালাতে গিয়ে এই দিকের ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সব জিনিসপত্রগুলো পাট করে একটু নিয়ে এবার যেখানে রাখা সেখানে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তমালের জায়গাটায় তমালের, আমারটায় আমার, বাবুয়েরটায় বাবুয়ের। তো তারপর দেখলাম না, ড্রেসিং টেবিলটা বেশ আগোছালো হয়েছিল। গতকাল তো উঠতেই পারিনি না, আর তার আগের দিনে রাতের বেলা আমি একটুখানি আগোছালো করে ফেলেছিলাম। তো সেই ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম, আগোছালো জিনিসগুলো একটু ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে বললাম, ঘরদোর কিন্তু আমার একেবারে পরিপাটি করে গোছানো হয়ে গিয়েছে। তো রান্নাঘর পরিষ্কার, ডাইনিং পরিষ্কার, বড় ঘর, বাবুয়ের ঘর সবই কিন্তু খুব সুন্দর করে একদম আমি ঝকঝকে করে পরিষ্কার করে ফেলেছি। আর এই আওয়াজটা আমার সবচেয়ে প্রিয়। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।